ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট এডুকেশন। তো আজকে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। তো জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে রেলের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে। 15 ডিসেম্বর থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। প্রথমে এনটিপিসি হবে। তো তোমরা যারা এখনও এনটিপিসির অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করোনি তারা চেক করো না, কারণ স্ট্যাটাসের লিঙ্ক ওরা দিয়ে দিয়েছে। তো সেটা তোমরা চেক করে নিতে পারো। তো আমরা 2016 সালের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, তারপর মেন হয়েছিল, সেই প্রিলি পরীক্ষার শিফট 3 মানে 3 নম্বর শিফটে জেনারেল অ্যাওয়ারনেসে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে বন্ধুরা আমরা দেখে নেব যে এর সিলেবাসটা কি আছে, মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কত নম্বরের পরীক্ষা হবে, অঙ্ক কত নম্বরের আসবে, আর রিজনিং কত নম্বরের আসবে। তো এইগুলো আমরা দেখে নেব। তাহলে চলো একবার দেখে নিই। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। তো দেখো ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট টেস্ট হচ্ছে সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। তো এটা হচ্ছে 90 মিনিট, তোমার 90 মিনিট টাইম পাবে তুমি টেস্টার। আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40, ম্যাথামেটিক্স থেকে 30, আর জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে 30। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো আমাদের জেনারেল অ্যাওয়ারনেসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে আমরা 40টার মধ্যে আমরা যদি 30টা কোশ্চেনও করতে পারি তো সেটা খুবই আমাদের পক্ষে উপকার হবে, এবং আমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবো। তো এইটার পরে ফার্স্ট স্টেজের পর আবার সেকেন্ড স্টেজের পরীক্ষা হবে। সেকেন্ড স্টেজ হবে 120 নম্বরের। সেকেন্ড স্টেজ দেখতে পাচ্ছি 120 নম্বরের পরীক্ষা। এখানেও কিন্তু 90 মিনিট টাইম, খালি নাম্বারগুলো বাড়ানো হয়েছে, বিভাগের যে নাম্বারগুলো সেগুলো বাড়ানো হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসে 40 থেকে হয়েছে 50, ম্যাথামেটিক্সে 30 থেকে হয়েছে 35, আর রিজনিংয়ে হয়েছে 30 থেকে 35। টোটাল 120-র মেন পরীক্ষা হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের যে সিলেবাস, সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম, বা পরীক্ষার প্যাটার্নটা। এবার চলো আমরা সোজাসুজি কোশ্চেনে চলে যাব। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, দ্য কালার অফ সলিড আয়োডিন ইজ। সলিড আয়োডিনের কালার কি? সলিড আয়োডিনের এ বলছে হোয়াইট, বি বলছে কালারলেস, সি বলছে পার্পলিশ গ্রে টু ব্ল্যাক, আর ডি বলছে রেডিশ ব্রাউন। তাহলে এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পার্পলিশ গ্রে টু ব্ল্যাক। পার্পলিশ গ্রে টু ব্ল্যাক হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখি। বলে দেখো, হু ওয়াজ দ্য লাস্ট এম্পিয়ার অফ দ্য মৌরিয়ান ডাইনাস্টি। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? অপশান এ কী বলছে? চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান বি বলছে অশোক। অপশান সি বলছে বৃহদ্রথ। আর অপশান ডি বলছে সাতবাহন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের শেষ সম্রাট। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি 322 খ্রিস্টাব্দে মৌর্য বংশের প্রতিষ্ঠা করছেন। কি করে না, নন্দ রুলার ধননন্দকে তিনি সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, লাস্ট নন্দ রুলার ধননন্দকে সরিয়ে তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠা করছেন 322 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবার চলো নেক্সট। কি বলছে, ইন এ ওয়েব ব্রাউজার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু সেভ ফ্রিকুয়েন্টলি ভিজিটেড ওয়েবসাইট। তাহলে ওয়েব ব্রাউজারে আমরা যে ফ্রিকুয়েন্টলি ভিজিট করি ওয়েবসাইটগুলো, সেগুলো কিসের মাধ্যমে সেভ করতে পারি? না, ফেভারিটের মাধ্যমে আমরা সেভ করতে পারি। অপশান সি, ফেভারিটের মাধ্যমে আমরা সেভ করতে পারি। ঠিক আছে, এবার চলো নেক্সট দেখি কি বলছে। বলছে দ্য খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন। খাজুরাহো মন্দিরগুলো হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। তো এগুলো কোথায় অবস্থিত? অপশান এ কি বলছে? মধ্যপ্রদেশ। অপশান বি বলছে উত্তরপ্রদেশ। অপশান সি হচ্ছে উত্তরাখণ্ড। আর অপশান ডি হচ্ছে ছত্তিশগড়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ, মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর এই খাজুরাহো মন্দিরটা কারা প্রতিষ্ঠা করেছিল? না, বুন্দেলখণ্ডের চান্দেলারা। বুন্দেলখণ্ডের চান্দেলারা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। নেক্সট বলছে, অন হুইচ লেক ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড। কোন লেকে গোল্ডেন টেম্পল অবস্থিত? অপশান এ কি বলছে? অমৃত সরোবর লেক। অপশান বি বলছে গোল্ডেন লেক। অপশান সি বলছে হরিকা লেক। আর অপশান ডি কি বলছে? শুকনা লেক। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান এ, অমৃত সরোবর লেক। অমৃত সরোবর লেক হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। চলো দেখি নেক্সট কি বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজিক্যাল ইনভেনশনস কেম ফার্স্ট। বলছে এর মধ্যে কোন ইনভেনশনটা প্রথমে হয়েছিল? অপশান এ কি বলছে? টেলিগ্রাফ। অপশান বি বলছে টেলিস্কোপ। অপশান সি বলছে টেলিফোন। আর অপশান ডি বলছে টেলিটাইপ। তাহলে এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টেলিস্কোপ। টেলিস্কোপ প্রথম আসছে ইনভেনশনের দিক দিয়ে। ঠিক আছে, তো এই টেলিস্কোপ টেলিস্কোপ কত সালে আবিষ্কার হচ্ছে? না, 1608 সালে। 1608 খ্রিস্টাব্দে টেলিস্কোপ আবিষ্কার হচ্ছে। এটা কে আবিষ্কার করছে? না, হ্যান্স লিপারসে।
হ্যান্স লিপার্সে এটা আবিষ্কার করছে। ইনি কোথাকার লোক ছিলেন? নেদারল্যান্ডসের লোক ছিলেন, ঠিক আছে। চলো নেক্সট। হুইচ আর্ট ফর্ম ওয়াজ মৃণালিনী সারাভাই অ্যাসোসিয়েটেড উইথ? মৃণালিনী সারাভাই কোন আর্ট ফর্মের সঙ্গে যুক্ত? অপশানে কি বলছে? পট্টচিত্র, বি বলছে তাঞ্জোর পেন্টিং, সি বলছে ভারতনাট্যম, আর ডি বলছে মধুবনী পেন্টিং। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ভরতনাট্যম। তিনি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ রেস ডাজ নট পেনিট্রেট আর্থ অ্যাটমসফিয়ার? কোন রেসটা আর্থ অ্যাটমসফিয়ারে পেনিট্রেট করে না? অপশানে কি বলছে? ভিজিবল লাইট, অপশান বি বলছে এক্স রে, অপশান সি বলছে আল্ট্রা ভায়োলেট রেজ, অপশান ডি বলছে রেডিওস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এক্স রে। এক্স রে পেনিট্রেট করে না। নেক্সট। দ্য ফার্স্ট ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর ওয়ান ডে ইন্টারন্যাশনাল, ভারতের প্রথম ওডিআই ইন্টারন্যাশনালের ক্যাপ্টেন কে ছিল? অপশানে কি বলছে? অজিত ওয়াদেকার, অপশান বি সুনীল গাভাস্কার, অপশান সি কপিল দেব, অপশান ডি সি কে নাইডু। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ। অপশান এ হচ্ছে অজিত ওয়াদেকার হয়ে যাবে সঠিক অ্যান্সার। অজিত ওয়াদেকার প্রথম ইন্ডিয়া টিমের ওডিআই ক্যাপ্টেন ছিলেন। তো এই ওডিআইটা খেলা হয়েছিল কত? 1974 সালে। 1974 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে, ঠিক আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ওডিআইটা খেলা হয়েছিল, যেখানে ইনি ক্যাপ্টেনশিপ করেছিলেন। তো এটা খেলা হয়েছিল লিডসে, লিডস স্টেডিয়ামে, ইংল্যান্ডের লিডস স্টেডিয়ামে এটা খেলা হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট। দ্য প্রিন্সিপাল অফ রিগার্ডিং দ্য বিলিফস, ভ্যালু অ্যান্ড প্র্যাকটিসেস অফ এ কালচার ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্যাট কালচার ইটসেলফ ইজ কল্ড। অপশানে কি বলছে? কালচারাল ফাংশনালিজম, অপশান বি বলছে কালচারাল রিলেটিভিজম, অপশান সি বলছে কালচারাল ইন্ডিপেন্ডেন্স, অপশান ডি বলছে কালচারাল ইন্টারডিপেন্ডেন্স। তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কালচারাল রিলেটিভিজম, সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট কী বলছে দেখো। রিঅ্যারেঞ্জ দিয়েছে একটা, মানে ইংলিশ থেকে কোশ্চেন। তো ইংলিশ যেহেতু এখানে সিলেবাসে নেই, তাও কিন্তু ইংলিশ থেকে একটা দুটো এরকম রিঅ্যারেঞ্জ দিচ্ছে। আগের ইয়ারে অনেক কটাই দিয়েছে, তো এবারও হয়তো দিতেও পারে, আবার নাও দিতে পারে, এখন বলা যাচ্ছে না। তো আমাদের করে যাওয়াই ভালো। দেখো কী বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং জাম্বেল সেন্টেন্সেস টু মেক এ মিনিংফুল ওয়ান, মানে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে জাম্বেল সেন্টেন্সগুলো দিয়ে। প্রথমে কী বলছে দেখো, বলছে আর ইনহিবিটিং প্রোগ্রেস দে লুক ফর ক্রিয়েটিভ, তো বলছে র্যাদার দ্যান দ্য কনভেনশনাল সলিউশন অফ আউটসোর্সিং, আর বলছে সলিউশনস টু প্রবলেমস দ্যাট। তো এগুলো রিঅ্যারেঞ্জ করলে কী হবে? রিঅ্যারেঞ্জ করলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো প্রথম যদি কিউ আসে তাহলে হচ্ছে দে লুক ফর ক্রিয়েটিভ, তারপর এস সলিউশনস টু প্রবলেমস দ্যাট, দে লুক ফর ক্রিয়েটিভ সলিউশনস টু প্রবলেমস দ্যাট আর ইনহিবিটিং প্রোগ্রেস রাদার দ্যান দ্য কনভেনশনাল সলিউশন অফ আউটসোর্সিং। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস? এদের মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ কি বলছে? নাইট্রাস অক্সাইড, অপশন বি বলছে মিথেন, অপশন সি বলছে সালফার হেক্সাফ্লুরাইড, আর অপশন ডি বলছে কপার ডাইঅক্সাইড। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি কপার ডাইঅক্সাইড, সঠিক অ্যান্সার। নেক্সট। অন হুইচ ফেস্টিভ্যাল ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টেক প্লেস? কোন ফেস্টিভ্যালের সময় জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল? অপশন এ কি বলছে? বৈশাখী, অপশন বি বলছে গুরু নানক জয়ন্তী, অপশন সি বলছে দিওয়ালি, অপশন ডি বলছে হোলি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ বৈশাখী। বৈশাখের দিন জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল, ঠিক আছে। আর এই ঘটনাটা হয়েছিল কবে না? 13ই এপ্রিল 1919, ঠিক আছে। 13 এপ্রিল 1919 এই ঘটনাটা হয়েছিল, ঠিক আছে। নেক্সট। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কম্পিউটার ভাইরাস? অপশন এ কি বলছে? এডস, অপশন বি বলছে আন্না কৌরুনিকোভা, অপশন সি বলছে ব্রেন, অপশন ডি বলছে ডন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি ডন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট। ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ এ ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরির হেড কে আমাদের ভারতের? অপশনে কি বলছে? লেফটেন্যান্ট গভর্নর, অপশন বি বলছে গভর্নর, অপশন সি প্রেসিডেন্ট, অপশন ডি প্রাইম মিনিস্টার। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে হেড। যে কোনো ইউনিয়ন টেরিটরিতে তোমরা জানো যে লেফটেন্যান্ট গভর্নর থাকে, ওখানে কিন্তু গভর্নর থাকে না। তো নেক্সট দেখি। দ্য জায়কওয়াদি প্রজেক্ট হুইচ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইরিগেশন প্রজেক্ট ইজ ইন অন দ্য রিভার, কোন রিভারে জায়কওয়াদি প্রজেক্ট অবস্থিত বা প্রতিষ্ঠিত? অপশন এ কি বলছে? গোদাবরী, অপশন বি বলছে নর্মদা, অপশন সি বলছে কৃষ্ণ, অপশন ডি বলছে তাপ্তি।
এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, গোদাবরী। গোদাবরী নদীতে জায়কদি প্রজেক্টটা তৈরি করা হয়েছে। এই জায়কদি প্রজেক্টটা কোথায় অবস্থিত? না মহারাষ্ট্রে, ঠিক আছে। জায়কদি প্রজেক্ট হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্লেশিয়ার ইন ইন্ডিয়া? ভারতের সবথেকে বড় গ্লেশিয়ার কোনটা? অপশান এ কী বলছে? গঙ্গোত্রী গ্লেশিয়ার। অপশান বি বলছে দারাং ড্রাং গ্লেশিয়ার। অপশান সি বলছে সিয়াচেন গ্লেশিয়ার। অপশান ডি বলছে সাফাত গ্লেশিয়ার। এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিয়াচেন গ্লেশিয়ার। সিয়াচেন হচ্ছে ভারতের সবথেকে বড় গ্লেশিয়ার, ঠিক আছে। চলো নেক্সট, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট উমেন স্পোর্টস টু বি ইন্ট্রোডিউসড ইন দ্য অলিম্পিক্স? অলিম্পিকে প্রথম মহিলা কোন খেলাটা অন্তর্ভুক্ত করা হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অপশান এ কী বলছে? জিমন্যাস্টিক। অপশান বি ভলিবল। অপশান সি গল্ফ। আর অপশান ডি বলছে ব্যাডমিন্টন। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গল্ফ হয়ে যাবে সঠিক অ্যান্সার। গল্ফ খেলাটা প্রথম মহিলা খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল অলিম্পিকে, ঠিক আছে। চলো নেক্সট, বলছে ফ্রম 1337 টু 1453 হু ওয়ার দ্য মেন কম্ব্যাটেন্টস ইন দ্য 100 ইয়ার্স ওয়ার? 100 ইয়ার মানে মধ্য কথা 100 ইয়ার যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়েছিল? অপশানে কী বলে? কিংডম অফ জার্মানি অ্যান্ড কিংডম অফ ফ্রান্স। কিংডম অফ জার্মানি অ্যান্ড কিংডম অফ ইতালি। অপশান সি কিংডম অফ ফ্রান্স অ্যান্ড কিংডম অফ স্পেন। আর অপশান ডি বলছে কিংডম অফ ইংল্যান্ড অ্যান্ড কিংডম অফ ফ্রান্স। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো ইউরোপের হিস্ট্রি থেকেও কিন্তু কোশ্চেন দিচ্ছে, তো এটা একটা দিয়েছিল, একটা দুটো এরকম দিচ্ছেই। তো আমরা পরে যখন আবার আলোচনা করবো তখন হয়তো আরও দেখতে পাবো। তো চলো দেখি নেক্সট কী বলছে। দ্য পিএইচ ভ্যালু অফ এ সাবস্ট্যান্স ইজ লোয়ার দ্যান 7 ইট উড বি কনসিডার্ড। বলছে কোনো সাবস্ট্যান্সের পিএইচ ভ্যালু 7-এর নিচে নেমে গেলে সেটাকে তখন আমরা কী বলবো? অপশান এ বলছে নিউট্রাল। অপশান বি বলছে বেস। অপশান সি বলছে অ্যাসিড। অপশান ডি বলছে আয়ন। তাহলে 7-এর নিচে নেমে গেলে আমরা জানি কী বলা হয়? অ্যাসিড, সেটা অ্যাসিডিক হয়ে যায়। আর 7 থাকলে নিউট্রাল, আর 7-এর ওপরে গেলে সেটা হয়ে যায় বেস, ঠিক আছে। চলো নেক্সট, ইন হুইচ স্টেট ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ব্যাসিলিকা অফ বম জেসাস লোকেটেড? বলছে কোন স্টেটে ব্যাসিলিকা অফ বম জেসাস লোকেটেড? এটা হচ্ছে এক ধরনের চার্চ, ব্যাসিলিকা অফ বম জেসাস নাম করা চার্চ। তো এটা কোন স্টেটে অবস্থিত? অপশান এ গোয়া। অপশান বি অন্ধ্রপ্রদেশ। অপশান সি তামিলনাড়ু। অপশান ডি কেরালা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ গোয়া। গোয়াতে এটি অবস্থিত, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিচ সোর্স অফ ক্যালসিয়াম? বলছে এদের মধ্যে কোনটা রিচ সোর্স অফ ক্যালসিয়াম নয়, মানে ক্যালসিয়ামের সোর্স নয়? কী বলছে? এ চিজ, বি বলছে কোলাড গ্রিনস, সি বলছে ফিক্স, আর ডি বলছে ক্যারট। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ক্যারট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম এ নোবেল লরেট? প্রথম কোন ভারতীয় নোবেল প্রাইজ পেয়েছিল? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি মহাত্মা গান্ধী। অপশান সি সিভি রামন। আর অপশান ডি হচ্ছে মাদার টেরেসা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রবীন্দ্রনাথ ট্যাগর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পেয়েছিল? না 1913 সালে। 1913 সালে নোবেল পেয়েছিল। কিসে, কোন বিভাগে পেয়েছিল? লিটারেচারে তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। তা কী বই লেখার জন্য পেয়েছিলেন লিটারেচারে? না গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি এটা পেয়েছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কী বলছে। ইন্ডিয়ান বর্ন শিবা আইয়াদুরাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনভেনশন অফ? মানে ভারতের জন্ম শিবা আইয়াদুরাই কোন ইনভেনশনের সঙ্গে যুক্ত? অপশান এ কী বলছে? ইমেল। অপশান বি বলছে ইন্টারনেট। অপশান সি কিবোর্ড। অপশান ডি বলছে মাউস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইমেল। ইমেলের সঙ্গে তিনি যুক্ত। নেক্সট কী বলছে, রিলোকেশন অফ এন্ডেঞ্জার্ড অর রেয়ার স্পেসিস ফ্রম দেয়ার ন্যাচারাল হ্যাবিট্যাট টু প্রোটেক্টেড এরিয়াজ ইকুইপড ফর দেয়ার প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন ইজ কল্ড? অপশান এ কী বলছে? এক্স সিটু কনজারভেশন। অপশান বি ইন সিটু কনজারভেশন। অপশান সি এক্সাইল কনজারভেশন। আর অপশান ডি বলছে এসকেপড কনজারভেশন। তো এটা এনভায়রনমেন্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে, পরিবেশবিদ্যা থেকে। তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এক্স সিটু কনজারভেশন। এগুলোকে বলা হয় এক্স সিটু কনজারভেশন, ঠিক আছে। চলো নেক্সট, ফ্রম হুইচ কান্ট্রি ইজ দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড? কোন কান্ট্রি থেকে ফান্ডামেন্টাল ডিউটিটা নেওয়া হয়েছিল? অপশান এ ইউকে। অপশান বি ইউএসএ। অপশান সি ইউএসএসআর। অপশান ডি অস্ট্রেলিয়া। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউএসএসআর থেকে এটা নেওয়া হয়েছে।
এই ইউএসএসআর থেকে আরেকটা কী নেওয়া হয়েছে না, 5 ইয়ার প্ল্যানিং, আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটাও কিন্তু এই ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে কী কী নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বেল আর প্রভিশন রিগার্ডিং ট্রেড, কমার্স আর ইন্টারকোর্স। ট্রেড, কমার্স আর ইন্টারকোর্সের যে প্রভিশন সেটা নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্টটা নেওয়া হয়েছে, আর প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ মানে প্রস্তাবনার যে ল্যাঙ্গুয়েজ সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ইউকে থেকে অনেক অনেক কিছু নেওয়া হয়েছে। তো ইম্পর্টেন্ট কিছু বলি, যেমন হচ্ছে আমাদের নমিনাল হেড প্রেসিডেন্ট নেওয়া হয়েছে, ঠিক আছে। পোস্ট অফ দ্য পিএম, প্রধানমন্ত্রীর পোস্টটা নেওয়া হয়েছে, ঠিক আছে। বাই ক্যামেরাল পার্লামেন্ট এটা নেওয়া হয়েছে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এটা নেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে এবং স্পিকার, লোকসভা স্পিকার এইটা নেওয়া হয়েছে, এইগুলো নেওয়া হয়েছে। আর ইউএসএ থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। ইউএসএ থেকে মেন নেওয়া হয়েছে হচ্ছে তোমার লিখিত সংবিধান যেটা, সেইটা নেওয়া হয়েছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইট সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল রাইট এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। সুপ্রিম কোর্টটা নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের ধারণাটা নিয়ে হয়েছে ইউএসএ থেকে। প্রিয়াম্বেল প্রস্তাবনাটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ঠিক আছে। তো এইগুলো সব নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে। ইন ইন্ডিয়া দ্য হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড অ্যাবাভ সি লেভেল লাইজ ইন হুইচ স্টেট? বলছে ভারতে কি বলছে, ইন ইন্ডিয়া দ্য হাইয়েস্ট ক্রিকেট গ্রাউন্ড অ্যাবাভ সি লেভেল, মানে সি লেভেলের সব থেকে ওপরে ভারতে কোথায় কোন ক্রিকেট গ্রাউন্ডটা অবস্থিত? অপশান এ কী বলছে, হিমাচল প্রদেশ, অপশান বি সিকিম, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি আসাম। তো অপশানগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সমুদ্রের ওপরে, অনেক ওপরে যেহেতু, তো উত্তরপ্রদেশটা তো হচ্ছেই না। তো সিকিম আর হিমাচল প্রদেশের মধ্যে একটা হওয়ার চান্স আছে, আসামও হওয়ার চান্স নেই, কারণ আসামের থেকে ওপরে হিমাচল প্রদেশ আর সিকিম। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, হিমাচল প্রদেশ, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ জিওট্রপিজম? জিওট্রপিজম কি বলছে, গ্রোথ অফ প্ল্যান্টস ইন রেসপন্স টু গ্র্যাভিটি, গ্রোথ অফ প্ল্যান্টস ইন রেসপন্স টু সানলাইট, গ্রোথ অফ প্ল্যান্টস ইন রেসপন্স টু নিউট্রিয়েন্টস, গ্রোথ অফ প্ল্যান্টস ইন রেসপন্স টু ওয়াটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গ্র্যাভিটি। দেখো জিওট্রপিজমের সঙ্গে গ্র্যাভিটি, জি ফর জিও, জি ফর গ্র্যাভিটি, এটা মনে রাখলে অনেকটা মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। গ্রোথ অফ প্ল্যান্টস ইন রেসপন্স টু গ্র্যাভিটি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বলছে হোয়েন অ্যান অবজেক্ট থ্রোন স্ট্রেট আপওয়ার্ড গেটস টু দ্য টপ অফ ইটস পথ ইটস। তো এটা মনে হচ্ছে ফিজিক্সের কোনো ম্যাথ থেকে কোশ্চেন দিয়েছে। তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। বলছে ভেলোসিটি ইজ 0 অ্যান্ড ইটস অ্যাক্সেলারেশন ইজ অ্যাবাউট 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইন এয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য ডিসকালারেশন অফ ব্রাশ? ব্রাশকে ডিসকালার করতে কোন গ্যাসটা দায়ী? তো অপশান কি বলছে, হাইড্রোজেন সালফাইড, অপশান বি বলছে কার্বন ডাইঅক্সাইড, অপশান সি বলছে নাইট্রোজেন, অপশান ডি বলছে কার্বন মনোক্সাইড। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হাইড্রোজেন সালফাইড হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর এই ব্রাশটা কী দিয়ে তৈরি হয়? তো ব্রাশটা তৈরি হয় কপার আর জিঙ্ক মিলে, ঠিক আছে। এই ব্রাশটা তৈরি হয় কপার আর জিঙ্ক, সিইউ প্লাস জেডেন, সিইউ প্লাস জেডেন দিয়ে এই ব্রাশটা তৈরি হয়, যেখানে সিইউ হচ্ছে 70% থাকে, সিইউ 70% আর জিঙ্ক থাকে 30%, ঠিক আছে। চলো নেক্সট, ইন্ডিয়াজ ন্যাশনাল মোটো সত্যমেব জয়তে, ট্রাম্প অ্যালং ট্রুথ অ্যালং ট্রাম্প ইজ এ মন্ত্রা ফ্রম দ্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান স্কাল্পচার। কী বলছে, অপশান এ ঋগ্বেদ, অপশান বি বলছে মুন্ডক উপনিষদ, অপশান সি বলছে ভগবদ গীতা, অপশান ডি বলছে মৎস্য পুরাণ। মানে এই মোটোটা কোথা থেকে নেওয়া হয়েছে, সত্যমেব জয়তে? তো এটা নেওয়া হয়েছে অপশান বি, মুন্ডক উপনিষদ থেকে এই এই মোটোটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আজকে 31টা মতো প্রশ্ন আলোচনা করলাম, যেটা 2016 সালে থার্ড শিফটে এসেছিল এই প্রশ্নটা প্রিলিমিনারিতে। তো আমি এই প্রশ্নগুলোর পিডিএফ আমি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো পিডিএফটা রেডি করতে টাইম লাগবে, কারণ পিডিএফটা অ্যান্সারগুলো দিয়ে আমি একবারে দেবো। তো তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এখনও, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হও, যাতে আমার এই ক্লাসের পিডিএফগুলো তোমরা পেতে পারো, ঠিক আছে। তো আমার এই ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে, ঠিক আছে। চলো।